হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের টম ভাই XYZ মানে বাংলাদেশের বাবা। তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, তাই শেষ অবধি দেখবেন। বন্ধুরা, মিষ্টি কথার মানুষ কিন্তু খুব শয়তান হয়, আপনারা তো জানেন। এই মোহাম্মদ ইউনূস হলো মিষ্টি কথা বলা শয়তানি মানুষ, আর কিছুই না। এ শুধু মিষ্টি কথাই আছে, আর কিছু নেই। পুরো বাংলাদেশটাকে ডামাডোল করে থুইছে। একদম শেষ। দুদিন পর পালাবে, এটা তো কনফার্ম। দুদিন পর পালাবে। রাস্তায় রাস্তায় এখন একটাই নাম, রাস্তায় রাস্তায় শুধু একটাই নাম, আওয়ামী লীগ সরকার আবার চাই, সেনাবাহিনী সরকার আবার চাই। বাংলাদেশের যে জনগণ তারা কিন্তু বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া কিন্তু বাংলাদেশ একদমই চলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, আবারও বলছি, তাই লাস্ট অব্দি দেখুন। বন্যা হয়েছিল বাংলাদেশে, আপনারা তো সাক্ষী সেটার। সেই বন্যার যে ক্ষতিপূরণ তার জন্য কিন্তু বাংলাদেশ সরকার চাঁদা তুলছিল, জানেন তো? সেটা তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার বন্যার যে ক্ষতিপূরণের জন্য চাঁদা তুলছিল, সেই চাঁদার টাকা কোথায়? সব খায় ফেলছে, সব ইটালিতে চলে গেছে। জানেন কি? ইটালি, সুইজারল্যান্ডে চলে গেছে। কারণ ওই টাকা জমায় মোহাম্মদ ইউনূস বড় কিছু করবে। বড় কিছু মানে ওই সুদ খাবে। ওখানে গিয়ে তার সে একদম পুরো সংসার পাঠাবে সেই টাকা নিয়ে। আর ফেসবুক যোদ্ধারা ভারত দখল করব, এই দখল করব, এই সব জিনিসের মাধ্যমে বাংলাদেশকে ফাঁসায় রাখছে, আর কিছুই না। ইউথ জেনারেশনকে পুরো গাজায় ডুবাই দিছে এই এই মোহাম্মদ ইউনূস। ঠিক আছে? বিশাল বড় হনু ভাবে না, হনু কিছুই না। জিনিসটা একটু ভাবুন। পুরোটা মগজ ধলাই করছে, পুরোটা কি মগজ ধলাই করতেছে মোহাম্মদ ইউনূস। ফেসবুক যোদ্ধা ছাড়া কিছু নেই বাংলাদেশে। আর বিজিবি এত রাত দুদিন পর পালাচ্ছিস। আপনারা তো জানেনই যে বিজিবি এই মোহাম্মদ ইউনূসের মাধ্যমে কতটা মানে ভয় ভয়ে আছে বিএসএফের জন্য। ঠিক আছে? কতটা মানে হীনমন্যতায় ভুগতেছে বিজিবি। বিজিবি এই মোহাম্মদ ইউনূসের দ্বারাই কতটা হীনমন্যতায় ভুগতেছে। তারা বিএসএফকে দেখলেই পালাচ্ছে। বিজিবি বিএসএফকে দেখলেই পালাচ্ছে। আমাদের ভারতবর্ষে যে বিএসএফ, সে কিন্তু রেড অ্যালার্ট জারি করছে। মানে উত্তর পূর্ব আর পশ্চিমবঙ্গে লাগোয়া যেসব গাঙ্গুলিদের সাথে যে বর্ডার শেয়ার করে, মানে বাংলাদেশ এবং ভারতে যে বর্ডার শেয়ার করার যে বর্ডারটা আছে, সেখানে কিন্তু বাড়তি নজরদারি কিন্তু জারি করে দিছে। মানে দেখলেই কবা খায়, তো দেখলেই মনে করো মায়ের ভোগে সোজা উপরে স্বর্গে, স্বর্গে কি যাবে বাংলাদেশিরা? নরকেও তো ঠাঁই পাবে না। মানে মানে হচ্ছে মাঝখানে, না উপরে যাবে না না নিচে যাবে। মানে মোহাম্মদ ইউনূসপন্থীরা তারা স্বর্গলাভ করবে না, নরকও যাবে না, তারা ওই জান্নাতও যাবে না, তারা মিডিলে থাকবে, না উপরে না নিচে। মানে প্রেতাত্মা যে আছে না, ওই সব ঘোরাফেরা করবে শুধু। ইলিগাল মাল তো, ডুপ্লিকেট সব কাঙ্গুলিদের। তখনই কোনো কথা শুনবে না, সোজা মায়ের ভোগে, মানে সোজা উপরে। এরকম উপস অ্যালার্ট কিন্তু জারি করে দিছে বিএসএফ। এবার তো শেষ, এবার তো গেলি। তো বিএসএফ পাওয়ার তো জানেনি, একটা ঘুষি মারবে ওদিকে ছিটকায় পড়বে কাঙ্গুলিরা। তো ভাবো ভাবো, কিছু ভাবো, কিছু ভাবো, চিন্তা ভাবনা করো, কোন সরকারকে প্রয়োজন আপনাদের। তো ভাবো ভাবো, কোন সরকার সবথেকে বেশি বেস্ট ছিল, আওয়ামী লীগ না এই মোহাম্মদ ইউনূসের? হ্যাঁ, সরকার মানে এটা তো কোনো সরকার না। এটা ভুল বললাম আমি, তো এটা তো কোনো সরকার না, এটা একটা বেআইনিভাবে বসবাস করা একটা মানুষ, যার কোনো ভোট টোট নাই, এমনি হাঁকাও হুদায় বসে বললাম। আর এই মিষ্টি কথায় কিন্তু ফাঁসাচ্ছে গোটা বাংলাদেশকে, আর কিছুই করতে পারে না, দম নেই, শেষ, এ পালাবে। এই ওই বন্যার যে টাকা ফাকা লুট করে যেই ক্ষতিপূরণের টাকাগুলো যে চাঁদা তোলা হয়েছিল, সেই টাকাগুলো কিন্তু ওর কাছে আছে। সেটা নিয়ে কিন্তু পালাবে। সবসময় বলে আমরা এটা তদন্ত করব, তদন্ত করার পথে এইসব কথা বলে বলে কিন্তু ফাঁসাচ্ছে। আদৌ কিছু করতেছে না, শুধু তদন্ত করতেছে, আর কিছুই না। তদন্তর মানে মাঝখানে ও চলতেছে। এই কার্টুন ইউনুস বিশাল বড় হনু ভাবছে না। এই বেশি দিন না, এই 2 দিন, এই আর হাতে গোনা কয়েকটা মানে দিন বা মাস আছে, এর যে নোবেল পুরস্কার সেটাও কিন্তু ছিনাই নেবে আমেরিকা সরকার, সেটা কিন্তু ছিনাই নেবে। নাই, এই মিষ্টি কথা 2 দিন পর পালাবে। এখনও বলছি বন্ধুগণ, বাংলাদেশের আমার শত্রু না, কোনো শত্রু না। এই যে মোহাম্মদ ইউনূসের পন্থীরাই একমাত্র। হুম তাই শক্ত হন আওয়ামী লীগের যেসব বন্ধুরা, যারা যারা আমাকে দেখছো, তাই একটু শক্ত হন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনাদের। ভগবান আপনাদের বাঁচাবে, উপরওয়ালা আপনাদের বাঁচাবে। যা একটু লড়াইটা করে যান, জিতে যাবেন, এইটুকুই।